মোবাইল কিনে ওরা অনলাইন ক্লাসে আমরা যেটা টিচিং দিব ওরা এই জিনিসটার চাইতে এই আগ্রহের চাইতে ওরা বেশি এ ব্যাপারে অনাগ্রহ হয়ে ওরা অন্য জগতে চলে যাবে। করোনা পরবর্তী সময়ে আবারও চালু হচ্ছে অনলাইন ক্লাস। জ্বালানি সংকটের কারণে সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা যখন ফোন ইউজ করে ক্লাস করব তখন অনেকেই আছে যারা বেশিরভাগ ফোনই ইউজ করবে, ফোনের যেগুলো বাজে সাইড আছে ওগুলোতে আসক্ত হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি পরিস্থিতি মোকাবেলা এবং শিক্ষার গতি সচল রাখতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেন। হয়তোবা দু একজন ছেলেমেয়েরা পড়ালেখা করবে, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়ালেখা ছেড়ে বাজে সাইটগুলোতে আসক্ত হয়ে থাকতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে 6 দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে 3 দিন শিক্ষার্থীরা সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি 3 দিন অনলাইনে পাঠদান চলবে। ক্লাসের সময়সূচি নির্ধারণে জোর বিজোর অথবা তারিখ বা রুল নম্বর পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। বেশিরভাগ এখানে পিতামাতা শিক্ষিত না, অর্থাৎ অ্যান্ড্রয়েড চালাতেও পারে না, সুতরাং ওরা কীভাবে ক্লাসে জয়েন করবে, এটা একটা বিরাট সমস্যা। আবার এখানে এমপি খরচ আছে, মোবাইল সেট কিনা। তবে অনলাইন ক্লাস চালুর ফলে আবারও মোবাইল নির্ভরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষকদের মতে পর্যাপ্ত অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার অভাবে অনেক সময় পাঠদান ব্যাহত হয়। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতিও অনলাইন ক্লাস পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি করছে। জ্বালানি সংকটের ফলে শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সিদ্ধান্তকে বড় ধরনের আশঙ্কা মনে করছে শিক্ষক এবং অভিভাবকরা। মোহাম্মদ আশিকুর রহমান, ক্যাম্পাস টাইমস।